প্রিয় ভাইয়ের আমার, কান লাগান। ইসলাম প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদি যথেষ্ট। মুনাফিক মার্কা ঈমান দাঁত দিয়ে কোনো লাভ, ঈমানকে খাঁটি করা লাগবে। রাসূলের কাছে প্রশ্ন জবাবে সেটাই বলা হয়েছে, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আগে ঈমান সহি করো। ঈমান খাঁটি না করে পূর্ব পশ্চিমে মুখ ঘুরায় কোনো লাভ হবে না। তোমার ঈমান যদি খাঁটি থাকে তাহলে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা জীবনে বলা যাবে না। ঈমান যদি খাঁটি থাকে, হজ করে আসার পরেও আবার কেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করো? কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে কথা বলো। তুমি শয়তানের পাথর মেরে আসলে হজ করতে গিয়া কুরবানি করে চুল নেড়া করে সাদা 2 টুকরা কাপড় পরে সিলাইবিহীন কাপড় পরে তুমি সাক্ষ্য দিয়ে আসলে আল্লাহ এটা ছাড়া আমাদের কিচ্ছু নাই, আমরা তোমার হয়ে গেছি। আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। ভুল বললাম মনে হয়? শোনেন, আমরা কথা বললি তো আপনারা রাগ করেন। খারাপের জন্য বলছি না, বাঁচার জন্য বলছি। ধোঁকাবাজি করে আসছেন আরাফার ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আমার রব, উপস্থিত। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বেনজির সাহেব হজ করে এসছেন আরাফাতের ময়দানে, আল্লাহর কাছে এই ওয়াদা দিয়ে আসছে। বলেন আমি যাচ্ছি সামনে, চিন্তা করার দরকার নেই। ভাই ফ্যানটা টেমনি দেন। সামনে একটু এগিয়ে আসবেন, আসেন তো, একটু মহব্বত হোক। মেলাদিন পরে এসেছে, একটু কলিজায় আসেন দিন আপনারা। আপনাদের সাথে সবার সাথে কোলাকুলি করতে পারতে একটু ভালো হইতো, কিন্তু এখন তো সে সুযোগ নেই, সম্ভব। একটু সামনে আসেন, কাছে আসেন, একটু ভালোবাসা হোক। কারণ ভালোবাসার মানুষকে সবাই কাছে পেতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো আমরা আপনাদেরকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আসেন সামনে এগিয়ে আসেন। আর দাঁড়ানো ভাইরা বসে যান, বেশি লম্বা ছাড়া আলোচনা করবো না। আয়াত পড়েছি, আমি আলোচনা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ 1.5 ঘন্টার ভিতরে আমি কভার করে দেবো। শহীদুল ভাইকে আমি বলেছি, ভাই গরমের সময় বেশি আলোচনা করব না ইনশাল্লাহ। হ্যাঁ, এক সময় 4.5 ঘন্টা পর্যন্ত আমি আলোচনাটা নিয়েছি সাতক্ষীরায়, একাধারে 4.5 ঘন্টা পর্যন্ত। এখন বুড়ো হয়ে যাচ্ছি, এই যে চুল পাকা শুরু হয়ে গেছে, দাড়ি গো পাকা শুরু হয়ে গেছে, এখন আর সেই শক্তি নেই। তবে একেবারে কমও নেই ইনশাল্লাহ, এখনো বুড়ো হয়ে যায়নি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, সাতক্ষীরার বাসী ঈমানকে চাঙ্গা করতে হবে, ঈমানকে সহি করতে হবে। মুনাফিকি করে 2 নম্বরই করে আল্লাহর কাছে ধরা ফেলে কিন্তু বিপদ আছে। 2 নম্বরই করে আল্লাহর কাছে ধরা খেলে বিপদ আছে। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ এখানে আমার একান্ত আপন জনেরা, এই মিয়া সাহেবের ডাঙ্গার মানুষের অত্যন্ত প্রিয় মানুষ আমার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই অত্যন্ত কোরআনের খাতিরে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য সে অধিকার নিয়ে আমি আপনাদের সামনে হয়তো একটু কড়া কথা বলছি, ভাই রাগ করেন না। যখন কোরবানি করলেন, এরপর আরাফার ময়দানে বললেন আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, আমরা হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মা, আপনার নিয়ামতের প্রশংসা করি, আপনার প্রশংসা জ্ঞাপন করি। লা শারীকা লাক, আবার বলছি আল্লাহ আপনার কোনো শরীক নেই। আবার বলছে আল্লাহ আমরা হাজির। এইভাবে আরাফার ময়দানে আপনি হাজির হন। আর রসুলের হাদিস বলছে, আমি আজকেও জুমায় আলোচনা করছিলাম, রসুলের হাদিস বলছে আরাফাতের দিনের চাইতে উত্তম দিন আর আল্লাহর কাছে নাই। সব চাইতে প্রিয় দিন হচ্ছে শুক্রবারের চাইতেও প্রিয় দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলবেন না? হজের সময় চলছে, কোরবানির সময় আসতে, এই জন্য এদিকেও আমি কিছু টাস্ক আপনাদেরকে দিয়ে যাব। আয়াতও সেভাবে পড়েছি, হাদিসও পড়েছি, আমি যাব ইনশাল্লাহ। এদিক সেদিক গল্প গুজব করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়ের, আমার এই সময়টা দিচ্ছেন আল্লাহ রাস্তায়। একটি হাদিস আপনাদেরকে শোনাই, যারা কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আসেন, শোনেন, কোরআন শুনছেন। আল্লাহ রসুল বলেছেন, যারা সকাল সন্ধ্যায়, শোনেন, সকাল সন্ধ্যায় যারা আল্লাহ রাস্তায় সময় দেয়, এই মানুষদের দাম কত বেশি শুনবেন। রসুল বলছেন, আকাশের সূর্যের আলো পৃথিবীতে যত মাখলুকাতের গায়ে লাগে, যারা সকাল অথবা সন্ধ্যায় কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনি শিক্ষার জন্য, আল্লাহর খুশির জন্য আল্লাহ রাস্তায় কিছু সকাল অথবা সন্ধ্যায় সময় ব্যয় করে, তারা এই পৃথিবীতে সূর্যের আলো যত সৃষ্টির উপরে পড়ে, এই সৃষ্টির ভিতরে এই মুহূর্তে শ্রেষ্ঠ তারাই, সম্মানিত তারাই, যারা আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যায় একটু সময় দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলবেন না?
তাহলে আপনারা এখন এসেছেন কার রাস্তায়? জোরে বলেন। তাহলে এই মুহূর্তে আসমানের নিচে এই জমিনের উপরে আপনাদের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত আর আল্লাহর কাছে আর এই মুহূর্তে কেউ নেই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সম্মানিত কিসের কারণে? কোরআনের কারণে। প্রিয় ভাইরা, এই জন্য এখানে আসলে লস হবে না। আর আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেটা বোঝাচ্ছি, আমার হাজী সাহেবরা হজের সময় হজ করে আরাফার ময়দান